এই যেন হাঁসের রাজ্য। মাত্র ১,০০০ টাকা পুঁজিতে প্রতি মাসে ২ লাখ টাকা আয় করছেন উদ্যোক্তা জামিউল ইসলাম। এতে আমাদের বাৎসরিক মাসিক ইনকাম আসে কমিশন হিসেবে অপরিমাণ ৭০ থেকে ৮০,০০০ টাকা আসে এদের ৪০ খামার থেকে, আর আমার নিজস্ব খামার থেকে আসে মাসে নিম্নে আমি ৭০-৭৫,০০০ টাকা মাসে আসে। ছাত্র থাকা অবস্থায় চিন্তা করেছিলেন কারো অধীনে চাকরি না করে ব্যবসা করবেন জামিউল। সেই স্বপ্নকে বাস্তব করতে ৫০টি হাঁসের বাচ্চা দিয়ে শুরু করা খামারে বর্তমানে ২২০০ হাঁস রয়েছে। আমি শিক্ষা অবস্থায় স্বপ্ন ছিল আমি কোনো চাকরি করবো না, ব্যবসা বাণিজ্য করবো ইনশাল্লাহ। ওরা আমি আমার সংসার থেকে অল্প পুঁজি নিয়ে ৫০-৬০টির মতন হাঁস পালি, পালতে লালন পালন করতে এর আমার জীবনে বড় আকারের মধ্যে আসছে আল্লাহ নগর। এখন আমি বর্তমানে এই ৫০টি থেকে আমি ২২০০ হাঁসের মালিক। জামিউল একসময় বেশ অভাব অনটনে ছিলেন, তবে এই হাঁসের খামার দিয়েই তার ভাগ্য খুলেছে বলে জানায় স্থানীয়রা। এখন সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত তিনি। এই প্রজেক্টের মালিক জামিউল হোসেন আগে অনেক আর্থিক অবস্থা দুর্বল ছিল, এখন মোটামুটি মনে করেন এই হাঁসের খামার দিয়ে যাই হোক আল্লাহর রহমতে তাকে সফল করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। যে এমনিও মানুষ খুব সরলতা, খুব সৎ লোক, মানুষের সঙ্গে কোনো ছলচাতুরি, কোনো মিথ্যা কথা বলে না, এবং কি মানুষের উপকার ছাড়া পর উপকারে সে কোনো নজরে দেখে না। বর্তমানে শেরপুর জেলার ৪ উপজেলায় মোট ৪০টি হাঁসের খামার নিয়ন্ত্রণ করছেন জামিউল। ৩টি খামার সরাসরি নিজে পরিচালনা করলেও বাকিগুলো বিভিন্ন এলাকার সাধারণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও বিনিয়োগ সহায়তার মাধ্যমে তত্ত্বাবধান করছেন। 3টে প্রজেক্ট, 3টে খামার, আর আমার আন্ডারে 40 থেকে 42টা খামার আছে। এগুলো ওরা ইনভেস্ট করা আছে, প্রতি খামারে ৫০,০০০, ১.৫ লাখ, ২ লাখ, ১ লাখ, ৩.৫ লাখ পর্যন্ত আছে। যেখানে আমাদের ২৫০০ হাঁস আছে, সেখানে আমরা ৪ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করছি। শুধু হাঁস নয়, সমন্বিতভাবে মাছও চাষ করছেন জামিউল। হাঁসের বিষ্ঠা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছেন, এতে মাছ চাষে খুব বেশি খরচ হয় না। প্রতি মৌসুমে প্রায় ৫ লাখ টাকার মাছ বিক্রি করতে পারেন বলেও জানান। খাদ্য ছাড়াই অল্প সামথিং খাদ্য দিই শুধু মাছ দেখার জন্যই, আর বাকি এই হাঁসের ময়লা দিয়ে আমার মোটামুটি ভালো ইনকাম আসে। তাতে প্রতি পদ্ধতি গত বছর বিক্রি দিয়েছিলাম, এই যেখানে দাঁড়ায় কথা বলতেছে এই পদ্ধতি মোটামুটি পরে ৫ লাখের কাছাকাছি বিক্রি দিয়েছিলাম মাছ। বর্তমানে নিজের খামার থেকে প্রতিদিন ১৫০০টি ডিম বিক্রি করেন জামিউল। অন্যান্য খামারগুলো থেকে প্রতিদিন ৬,০০০ ডিম বিক্রি হয়। তার উপজেলার সব হাঁস খামারিদের নিয়ে নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করবেন বলে জানান এই উদ্যোক্তা। বর্তমানে আমার হাঁস আছে ২২০০, তাতে আমাদের দৈনিক ১৫০০ ডিম উৎপাদন হইতেছে, এবং আমার আন্ডারে যে ৪০-৪২টা আছে, এখান থেকে প্রতি খামারে কারো ৫০০ আছে, কারো ৭০০ আছে, কারো ১৪০০ আছে, কারো ৩০০ আছে, ২০০ আছে। গড়ে আবার এসে প্রায় ৬,০০০ ডিম উঠে, আবার এসে দৈনিক ৬,০০০ ডিম আছে। আর এটা আমরা এই শেরপুরের মোটামুটি শ্রীবুদ্ধি থানাতে আমরা একটা ভালো একটা প্রকল্প নিচ্ছি, এবং প্রকল্পটা উদ্যোক্তা আমরা সবাই মিলে একসাথে করতেছে। হাঁস পালন করে স্বাবলম্বী হওয়ায় স্থানীয় অনেক উদ্যোক্তা জামিউলের কাছে আসছেন প্রশিক্ষণ নিতে। ক্ষেত খামার করি এবং হাঁসের প্রজেক্ট করে অনেকে করেছে। আমার নিজের আরও একটা আছে, খামার আছে ছোটো, কোনো করি। আর আমি সবসময় প্রশিক্ষণ নেবার জন্য করছি। আমার একটা ছোটো পুষ্কনি আছে, কোনো আমিও চেষ্টা করতেছি দেওয়ার জন্য। জামিউলের হাঁসের খামারে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেকের। সকালে উঠে সর্বপ্রথম হাঁসের খাবার দেন, এরপর ডিম সংগ্রহ করেন বলে জানান এই খামারের কর্মচারীদের একজন। আমরা সকালে উঠি, মনে করেন ডিম না আগে হাঁসটা দিই, সেটা দিয়ে হাঁসের ওষুধ মিক্সার করি, ওষুধ মিক্সার করে হাঁসের খাদ্য খাওয়ায় হাঁসটা দিই। পানি থাকার পরে আমরা আস্তে আস্তে ডিম তুলি, ডিম তুলা আবার হাঁসের খাওয়ান দিই। উদ্যোক্তা জামিউলের সফলতা দেখে শ্রীবর্দী উপজেলার অনেকেই হাঁসের খামার করার পরিকল্পনা করেছেন। হাঁস পালন করে স্বল্প সময়ে অনেক টাকার মালিক হয়েছেন বলেও জানায় স্থানীয়রা। ভবিষ্যতে আঙ্গুর চিন্তা ভাবনা আছে করে, আমার তো ভাই হাঁস পাই দিয়ে ভালো ইনকাম করে। আগে যা আছি তার চাইলে ভালো মতন পরিবার চলে। জামিউল ইসলাম ১০ বছর আগে হাঁসের খামার শুরু করেন বলে জানান শ্রীবর্দী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ABM আব্দুর রৌফ। তার সহযোগিতায় অন্য খামারিরা হাঁস পালন শুরু করেছেন। এতে করে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি দেশের অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 10 বছর আগে থেকেই হাঁসের খামার শুরু করে, এবং আমাদের অফিসের মাধ্যমে বিভিন্ন কারিগরি সহযোগিতা নিয়ে সে বর্তমানে 10,000 ডিম উৎপাদন করছে, এবং তার অধীনে
ওই উপজেলার প্লাস অন্য অন্য উপজেলার বিভিন্ন খামারের সহযোগিতা নিয়ে তারাও হাঁসের খামার করে যাচ্ছে। এই খামারের ক্ষেত্রে বা আমাদের উপজেলার শ্রীমতী উপজেলা বা অন্যান্য উপজেলায় অর্থনৈতিকভাবে বিরাট অবদান রাখছে।